আসসালামু আলাইকুম ভাই। আপনার এই যে ড্রোনের সাথে যা যা দেবো আপনাকে দেখা দিই, সব কিছু কীভাবে কি ইউজ করবেন সেগুলো আর কি একটা হালকা পাতলা ভিডিও করতেছি আপনার জন্য। এটা মূলত ড্রোনের ক্যারিং ব্যাগ। আপনাকে এটা দেবো। আপনার হচ্ছে চেন সিস্টেম খুব সুন্দর এই ব্যাগটা। এই যে ড্রোনটা এভাবে দিব। তো যেদিকে স্টিকার আছে ড্রোনের মাথাটা আপনি সেদিকেই রাখবেন। এই যে গিম্বেল এইদিকে, এই যে গিম্বেল। তো ইজি, একদম ফ্রি আছে, কোনো রকমের কোনো ফাটা নাই কোথাও। ড্রোনের ইউজ করলে যেমন স্ক্র্যাচ দেখতে পাচ্ছেন তেমন স্ক্র্যাচ হবেই। এটা আপনি ইউজ করতে গেলে আপনার কাছ থেকে হবে। যেরকম এই পাখাটা, যেমন ধরেন এখানে এরকম আছে, এই পাখাটা সেট করতে গেলে এই যে দেখেন এখান দিয়ে আর কি গোল হয় একটা দাগ হয়ে গেছে, পাখাটার জন্যই হয়েছে। কিন্তু এটা কিন্তু কোনো ক্র্যাশ বা কারোর ইচ্ছা করে কোনো ইউজারের কোনো ডিফল্ট ইয়ে না, ইউজ করলে হবে এরকম। তো ড্রোনটা খোলার নিয়ম হচ্ছে কি, যেটা আগে বলছিলাম যে স্টিকার যেদিকে অলওয়েজ সবসময় এই ড্রোনের মাথাটা ওইদিকে রাখবেন, গিম্বেল। আর এখানে যে ইয়া করা আছে কি বলে, হালকা করে দেখেন একটা সাপ দেওয়া আছে, আঁকানো স্কেচ করা আছে ব্যাগের উপরেও, যে মাথা ওইদিকে এইভাবে। তো এটাই ব্যাগটা সরায় রাখি। আপনি ড্রোন খোলার ক্ষেত্রে প্রথমে পিছনের যা আমাদের পিছনে পিছনের আর্মসটা আপনি দেখেন, এই যে পিছনের, এটা সামনের পাখাটা আপনি হাত দিয়ে ধরবেন। এই যে দেখেন পিছনের আর্মসের এই যে মোটর, এই মোটরে হালকা করে নিচের দিকে চাপ দেবেন। আপনার বৃদ্ধাঙ্গুলি দিয়ে পিছনের দিকে চাপ দিলেন, দেখেন চাপ দেওয়ার পরে দেখেন ইজি হয়ে বের হয় নিচের দিকে। পিছনের দিকে টানবেন না, অর্থাৎ নিচের দিকে আপনি চাপ দেবেন, তাহলে পরে খুলে যাবে। এই পাশের এই পিছনের এটাও এরকম। এই যে মোটর আছে, এই যে মোটরের গ্রুপ করা আছে, এই যে মোটর, পিছনের মোটর। এই যে নিচের দিকে হালকা করে চাপ দিবেন, ধরে চাপ দিবেন যাতে মোটরটা মানে বেশি রাফলি না। দেখেন নিচের দিকে ঘুরে আসবে এভাবে, এদিক থেকে ঘুরে আসলো এদিকে। আচ্ছা, এবার করবেন কি, আপনি সামনেরটা খুলবেন। সামনেরটা খোলার ক্ষেত্রে আর নিচের দিকে চাপ দিবেন না, এটা সামনেই দিবেন, সরাসরি সোজা চলে যাবে সামনে। আচ্ছা, এপাশের এটাও সামনের দিকে দিবেন, সোজাসুজি সামনে পুশ করবেন, সামনে সামনে খুলে গেল। আচ্ছা ডন, এবার আসি অ্যান্টেনাতে। এটা হচ্ছে অ্যান্টেনা, এই দুই পাশে সামনে অ্যান্টেনা থাকে এটার, এই ড্রোনের ক্ষেত্রে অ্যান্টেনাটা আপনি খুলে দিলেন। এই যে দেখেন অ্যান্টেনা এভাবে খুলে দিলেন, দেখেন খুলে গেল, পুরাপুরি খুলে গেল। দেখেন বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই, আবার ভেঙে যাবে। তো এটাও একই রকম, দেখেন এটা এই যে খুলে গেল, সোজা করে দিলেই হবে। এখানে আলতো হাতেই করতে হবে, ড্রোন জিনিস মানে বেশি জোর খাটালে ভেঙে যাবে। যেহেতু আপনি চেক করে নেবেন, আপনাকে শিখায় না দিলে হয়তো বলা যায় না, হয়তো একটা কিছু ভেঙে গেল। আর এই যে এটা হচ্ছে ব্যাটারি, নিচে থাকবে ব্যাটারিটা, এটা হচ্ছে ব্যাটারির পাওয়ার বাটন। এই ব্যাটারির পাওয়ার বাটনেই ড্রোনটা অন হবে। তো ড্রোন অন করে কীভাবে সেটা আপনাকে পরে দেখাচ্ছি, আগে দেখে যে ব্যাটারিটা কীভাবে সেট করবেন বা খুলে চার্জে দেবেন। ব্যাটারিটা এই যে লক, এটা হচ্ছে লক, এই সাইডেও একটা লক আছে, এই সাইডেও একটা লক আছে। তো লকটা ধরে আপনি দুই পাশে এই যে দুইটা আঙ্গুল দিয়ে লক ধরলাম, এই পাশে লক ধরছি, এই পাশে লক ধরছি, পিছনের দিকে টান দিলাম, দেখেন লাল হয়ে গেছে, আনলক হয়ে গেছে। দেখেন ব্যাটারি খুলে আসতেছে, এই যে খুলে আসলো ব্যাটারি, এটা ব্যাটারি। তো যখন আপনি লাগাবেন তখন পিছনের দিকে আগে দিবেন, তারপরে দেখেন ব্যাটারি কিন্তু লেগে গেছে, পিছনে আগে ঢোকাবেন। এই যে একটু জায়গা আছে ভিতরে, পিছনে আগে লাগালেন ব্যাটারি। এখানে হলো দেখেন ব্যাটারি কিন্তু পুরাপুরি লাগেনি, এখানে ফাঁকা হয়ে আছে, আনলক লাল হয়ে আছে মানে আনলক, ব্যাটারি খোলা। অর্থাৎ এখানে এই যে স্প্রিং সিস্টেম আছে দেখেন কালো, এই যে স্প্রিংয়ে দাবতেছে, এই যে এরকম চাপ লাগে, এরকম হচ্ছে। আপনি লাগানোর পরে ড্রোনটা উল্টাবেন, দেখেন ব্যাটারি কিন্তু এখনও লাগে নাই, ফাঁকা হয়ে আছে। আপনি পাওয়ার বাটনের এই সাইডে আর এই ব্যাটারির এইখানে দুইটা বৃদ্ধাঙ্গুল দিয়ে জোরে চাপ দিবেন, দেখেন শক্তভাবে চাপ দিলেন, ক্লিক সাউন্ড হইলো, ব্যাটারি আটকে গেল, দেখেন লাল ওটা চলে গেছে, অর্থাৎ ওটা লক ভিতরে ঢুকে গেছে, দুই সাইডই লক। আপনি আরেকটু এনশিওর হওয়ার জন্য ব্যাটারি আরেকবার চাপ দিবেন, এইভাবে চাপ দেওয়ার পরে এটা তো ক্লিক সাউন্ড একবার হইলই। আরেকটু এনশিওর হওয়ার জন্য আপনি দুইটা লকের পিছন থেকে সামনের দিকে একটু প্রেস করবেন, দেখেন যে যাবে কি না। অনেক সময় হয় কি যে ব্যাটারিটার একটা লক লাগছে আর একটা লক হয়তো লাগে নাই, ক্লিক সাউন্ড হয়ে গেছে অলরেডি। তো সেই ক্ষেত্রে আপনি এনশিওর হওয়ার জন্য দুইটা আঙ্গুল দিয়েই আপনি ব্যাটারি লকটা একটু সামনের দিকে দিয়ে দিবেন, যে দেখি আর যায় নাকি। সম্পূর্ণটা গেলে কালো হয়ে যাবে, লালটা থাকবে না। তো এইভাবে ব্যাটারি লাগাবেন। আর ব্যাটারিটা চার্জে দিবেন কীভাবে, চার্জারের সাথে সেটা দেখাই। খুললেন এভাবে। আরেকটা কথা আপনাকে টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে কি যে আপনার যখন ড্রোনটা ইউজ করবেন, ধরেন যে আপনি 10 মিনিট 15 মিনিট ফ্লাই করলেন, তো অবশ্যই ব্যাটারি এখানে ড্রোনের গরম হবে, কারণ আপনার এটা মোটর কন্ট্রোল বোর্ড বা ইএসসি বোর্ড।
আর উপরে থাকে মাদারবোর্ড। এই দেখেন এই ড্রোনের ভিতরে কিন্তু ফ্যানও আছে, কুলিং ফ্যান, যেটা ড্রোন অন করলেই বুঝতে পারবেন হালকা ভাইব্রেশন হবে, কাঁপবে, অর্থাৎ ফ্যানটা ভিতরে ঘুরবে। এই দেখেন ভেন্টও আছে, এখান থেকে বাতাস বের হওয়ার জন্য ভেন্ট। তো এটা মূলত ইএসসি মোটর কন্ট্রোল বোর্ড। তো ড্রোনটা ফ্লাই করার পর এটা অবশ্যই অনেক গরম হবে, ব্যাটারি এখানে গরম দিবে। তো ব্যাটারিটা যখন আপনি ড্রোনটা ইউজ করার পরে সাথে সাথেই ব্যাটারিটা খুলবেন, খুলে আপনি হাতে রাখবেন বা যে কোনো জায়গায় রেখে ব্যাটারিটাকে ঠান্ডা করবেন। মিনিমাম 30 মিনিট থেকে 1 ঘন্টা ব্যাটারিটাকে ঠান্ডা করবেন, ব্যাটারি নর্মাল স্টেটে আসবে। আসার পরে আপনি চার্জে লাগাবেন ব্যাটারিটা। যদি লং টার্মে ইউজ আর না করেন সেক্ষেত্রে 50% চার্জ দিবেন, অর্থাৎ এখানে 4টা এলইডি আছে, 2টা এলইডি হয়ে গেলে চার্জে থেকে খুলে ফেলে হয়তো 10 দিন 15 দিন স্টোর করে রাখলেন। কিন্তু ফুল চার্জ দিয়ে কখনো ব্যাটারি রাখবেন না, এটা ব্যাটারির উপর প্রেশার পড়বে। আর যদি মনে করেন যে আগামীকাল ফ্লাই করবেন তাহলে হয়তো আজকে ফুল চার্জ দিয়ে রাখলেন, পরের দিন সকালে ইউজ করলেন, এই তো। আর ব্যাটারিটা চার্জে দেওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে চার্জার, এখান থেকে খোলা যাবে অ্যাজ ইউজুয়াল, যেমন ল্যাপটপের চার্জারগুলো হয় আমাদের এরকম। তো এই যে দেখেন ব্যাটারিটার এখানে কানেক্টর আছে, এখানেও কানেক্টর আছে, এখানে দেখেন গ্রুপ কাটা আছে একটা, এই যে গ্রুপ কাটা আছে। আর ব্যাটারির এইখানে ঢোকানোর জন্য এই যে একটা ছোট্ট দাগ আছে। তো আপনি এদিকে দিয়ে হালকাভাবে বসায় দিলেন, দিয়ে একটা চাপ দিলেন, এখানে দেখেন লেগে গেল, কিন্তু লেগে গেল। এদিকেই দিতে হবে আপনার, যেদিকে গ্রুপ কাটা আছে সেদিকেই এদিকে দিতে হবে। যদি মনে করেন যে না আমি এদিকে দেবো, হবে না, ঢুকবেই না আপনার, কারণ এই যে এখানে যে একটা প্লাস্টিকের ছোট্ট অংশ দেখা যাচ্ছে, এই গ্রুপের ভিতরে এটা ঢুকবে। চাপ দিলেন, সিকিউর করে দিলেন, চাপ দিয়ে দেখেন কোনো গ্যাপ নাই, কিন্তু এমন হয় আছে না, কিন্তু এমনই একদম চাপ দিয়ে লাগিয়ে দিলেন, সুন্দর মতো চাপ দিয়ে তারপরে আপনি চার্জে দিলেন, এই তো। ব্যাটারি 25 থেকে 30 মিনিটেই ফুল চার্জ হয়ে যায়। আর এই যে এখানে 2টা ইউএসবি পোর্ট আছে, 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার করে আউটপুট দেয়। এখান থেকেও আপনি এই রিমোটটা চার্জ দিতে পারেন। ও এবার আসি রিমোটের কথায়, তবে চার্জার আমি সরায় রাখি। ড্রোনেও এইরকম আছে। তো এই কানেক্টরগুলো যাতে বাঁকা না হয়ে যায় বা ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখবেন। ও আচ্ছা, এদিকে দেওয়ার পরে এই যে দেখেন লাল আনলক, চাপ দিলাম, ক্লিক সাউন্ড হলো। তারপরে আমি সিকিউর করার জন্য, যে সিকিউর হয়েছে কিনা এনশিওর হওয়ার জন্য আরেকবার সামনের দিকে একটু দিলাম, লকটার সামনের দিকে চাপ দিচ্ছি যে হয়েছে কিনা, খুব বেশি জোরে না, আবার ভেঙে যেতে পারে, হালকাভাবে চাপ দিয়ে দেখলাম লক হয়েছে। আচ্ছা, ড্রোনটা রাখি, এবার রিমোটে আসি। রিমোটে আসার ক্ষেত্রে এই দুটো হচ্ছে অ্যান্টেনা, আপনাকে এভাবে দেবো, হয়তো এদিকে খুললেন একটা, এদিকে খুললেন একটা, ঘুরে আনিলেন, দেখেন ঘুরে নিতে হবে মাস্ট। এটা যখন চালাবেন ড্রোন এদিকে না, ড্রোনের দিকে থাকা যাবে না, এটা ড্রোনের দিকে থাকলে হবে না। রেঞ্জ ভালো পাওয়ার জন্য অবশ্যই অ্যান্টেনাটা ফ্ল্যাট সারফেস, এই যে ফ্ল্যাট সারফেস, এদিকে এদিকে, এটা ড্রোনের দিকে থাকতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে রেঞ্জ ভালো পাবেন। আদারওয়াইজ আপনি এরকম করে দিলেন, রেঞ্জ ভালো পাবেন না, এরকম করে দিতে হবে। এদিক থেকে ট্রান্সমিট হবে সিগন্যালটা, এদিক থেকে যাবে সিগন্যালটা, এভাবে যাবে ওয়াইফাই সিগন্যালটা, এদিকে দিলে নিচের দিকে যাবে সিগন্যাল। এটা একটা টিপস দিলাম আপনাকে। আর এই যে রিমোটে কীভাবে কি সেট করবেন দেখা দেই। জয়স্টিক আর কি স্টোর করে এখানে প্যাচ আছে, লাগিয়ে দিলেন, এই যে এখান থেকে খুলে তো এই তো সিকিউরভাবে লাগালেন। আর ও আচ্ছা, আর একটা বিষয় বলে দেই, রিমোটে মূলত 2টা পোর্ট আছে, একটা হচ্ছে টাইপ বি, এখান দিয়ে চার্জে দিতে হবে রিমোটটা, এখান থেকে আপনি ফোনেও কানেক্ট করতে পারবেন, যেটা কেবলটা আপনাকে দিয়ে দেবো, এই যে টাইপ বি টু টাইপ সি আইফোনে যাবে আপনার, এখান দিয়েই চার্জ করতে হবে। আর এখানে চার্জ শেষ হলে এটা লাগিয়ে আপনি হচ্ছে ফোন কানেক্ট করবেন, ফোনটা কানেক্ট করে দিই আমি। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, তো এখান দিয়ে তো অবশ্যই কানেক্ট করতে হবে ড্রোন চালানোর জন্য। আর যদি মনে করেন যে না আমার এই কেবলটা দিয়ে হচ্ছে না, বা এই কেবলটা ছিঁড়ে গেল এক সময়, সেক্ষেত্রে এই যে এখানে একটা ইউএসবি পোর্ট আছে, এই ইউএসবি পোর্ট থেকেও আপনার ফোনে কানেক্ট করতে পারবেন, ফোন মানে ড্রোন কানেক্ট করার পরে ফোন কানেক্ট করতে পারবেন। এখান থেকে ইউএসবি টু আপনার আইফোনের জন্য যে কেবল, সেটা দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন ফোন, এই কেবলের বদলে, তখনও ফোন কানেক্ট হবে, একই কথা। আর এটা দিয়ে অনলি এটা দিয়ে চার্জ করা হবে টাইপ বি দিয়ে। তো ফোনটা কানেক্ট করলেন, যেহেতু কনভিনিয়েন্ট মনে হচ্ছে আমার কাছে এটাই, এটা দিয়ে কানেক্ট করি। এই যে গ্রুপের ভিতরে বসাইলেন, চাপ দিলেন, এই যে এখনও কিন্তু লুজ আছে, দেখেন লুজ আছে ফোন,
এটা দুই সাইডে একটু চাপ দিয়ে লাগিয়ে দিলেন, দেখেন এখন আর ফোন পড়বে না। তো ড্রোনটা সবসময় ইউজ করার সময় একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার প্রথমে রিমোট অন করতে হবে অন করার সময়, তারপরে ড্রোন। আর যখন অফ করবেন কাজ শেষে বা ফ্লাই করা শেষে, তখন প্রথমে ড্রোনটা অফ করবেন, তারপরে রিমোট অফ করবেন। এটা একটা বেসিক রুলস। জানি সবসময় হবে না, হয়তো ভুল হয়ে যাবে এক সময় এক রকম, তবে এটা মাথায় রাখার চেষ্টা করবেন যে এরকম করলে আর কি ভালো হবে। তো আগে রিমোটটা অন করি, একবার প্রেস করলাম, সাথে সাথে প্রেস করে ধরে রাখলাম 4-5 সেকেন্ড, তাহলে অন হয়ে যাবে। চার্জ হওয়া শুরু করছে কিন্তু। আচ্ছা, আর ড্রোনটা অন করার ক্ষেত্রে সেম কথা, ব্যাটারিতে যে পাওয়ার বাটন আছে, একবার প্রেস করলেন আলো জ্বললো, প্রেস করে ধরে রাখলেন 4-5 সেকেন্ড, এই যে ড্রোনটা অন হয়ে গেল। তো দেখেন এতক্ষণ কিন্তু হচ্ছে রিমোটে আপনার লাল আলো ছিল, এখন গ্রিন আলো হয়েছে, এখানেও গ্রিন আলো জ্বলতেছে, অর্থাৎ ড্রোন কানেক্টেড টু রিমোট সাকসেসফুলি। আচ্ছা, এবার আসি আপনার ফোনে কিভাবে কি করবেন। দেখেন আমার কিন্তু অটোমেটিক ফোন খোলার সাথে সাথে DJI Go 4 অন হয়েছে এবং ড্রোনের ক্যামেরা ভিউ চলে আসছে। আমি প্রাইভেসির কারণে আপনাকে রুমের অবস্থাটা দেখাতে পারছি না, কারণ রুম এলোমেলো হয়ে আছে, তারপর দেখাই সামনে। এই যে দেখেন চলে আসছে, কিন্তু দেখেন ক্যামেরা ভিউ, এই যে আমার খাট দেখা যাচ্ছে আর কি গিম্বেল ব্যালেন্স করতেছে। তো আপনার ফোনে হয়তো এমন নাও আসতে পারে, আপনার ফোনে সরাসরি এরকম আসে থাকবে, আপনি DJI Go 4, এই যে Go 4 ইনস্টল করছেন আপনার আইফোনে, এরকম আসে থাকতে পারে। আপনার কাছে পারমিশন চাবে যে আপনি কি চার্জ অনলি করবেন নাকি ট্রান্সফার ফাইল করবেন বা ইটিসি। তো আপনি চার্জ অনলি অপশনটাই সিলেক্ট করবেন। আর যদি দেখেন যে আইফোনে হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো ট্রান্সফার ফাইল বা অটো করে দিলেন। করার পরে আপনি DJI Go 4 যাবেন, আপনার সাইন আপ করার পরে আগে থেকেই তো অ্যাকাউন্ট করা থাকবে, তারপরে যে এই অপশনটা চলে আসবে গো ফ্লাই, এখানে ক্লিক করবেন। তো এটা হচ্ছে আর কি ক্যামেরা ভিউ। সামনে আমি আর কি ড্রোনের ব্যাগটা দিয়ে রাখছি যাতে সামনে দেখা না যাচ্ছে, সামনে এদিকে দেখালাম, তো আমার খাটটাই দেখা যাচ্ছে। তো এখানে আর কি বেসিক সব কিছু আপনার ইউটিউব দেখে প্রত্যেকটা অপশন আর কি দেখতে হবে। যেরকম এই অপশনটার ভিতরে গেলে পরে আপনার নর্মাল মোড মানে রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। কুইক শটে দিলে পরে ড্রোনে কিছু কুইক শট আছে, ড্রোনি, হেলিক্স, রকেট, অটোমেটিক শট নেবে, ভিডিও শট। অ্যাক্টিভ ট্র্যাক মানে আপনাকে ফলো করবে, বা এই যে স্মার্ট ক্যাপচার মানে হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন। ট্রাইপড মোড মানে আপনার ড্রোনটা অনেক স্টিডি হবে, আস্তে আস্তে যাবে। সিনেম্যাটিক মোড মানে মানে ট্রাইপড মোড মানে ব্যালেন্সটা ভালো হবে, সিনেম্যাটিক মানে স্লো মোডে চলবে। ট্যাপ ফ্লাই মানে আর কি ড্রোনের পাওয়ার বাটন দিয়ে আপনি ড্রোনটা ফ্লাই করতে পারবেন, রিমোট বা ফোন কিছুই লাগবে না। পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে একটা পয়েন্ট ঘুরে আসবে ড্রোন, এমনও হতে পারে, এটা থাকতে পারে। তো আপনার ইউটিউব দেখে দেখে প্রত্যেকটা আর কি এক্সপ্লোর করতে হবে। আর হচ্ছে এখানে আর কি এই যে ব্যাটারি পার্সেন্টেজ 48% ব্যাটারি আছে ড্রোনের, 5.8 GHz ফ্রিকোয়েন্সি নিয়ে চলবে ড্রোনটা। আর জিপিএসটা সাদা কালো হয়ে আছে, অপশনটা নাই, মানে আমি ঘরের ভিতরে আছে, জিপিএস অবশ্যই পাবেন, এটা স্বাভাবিক। এই যে রেডি টু গো এখানে লেখা আছে দেখেন, অর্থাৎ ড্রোনের সব কিছু ওভারঅল স্ট্যাটাস নর্মাল আছে। দেখেন লেটেস্ট ফার্মওয়্যারে আছে, আর কম্পাস নর্মাল আছে, IMU নর্মাল আছে। এগুলো নর্মাল নাও থাকতে পারে আপনার বেলাতে, কারণ আমার এখানে আশেপাশে কোনো মেটাল অবজেক্ট নাই। আপনার যদি আশেপাশে কোনো হ্যাভি রড বা লোহার টুকরা থাকে, বা ড্রোনটা যেখানে রাখছেন সেখানে মেটালের কোনো শিট আছে, তো ম্যাগনেটিক ইন্টারফারেন্স হলে এখানে হয়তো কম্পাস দেখাবে অ্যাবনর্মাল। ক্যালিব্রেট করতে বলবে, ক্যালিব্রেট অপশন আসলে আপনি ক্যালিব্রেট করে দিবেন, যেভাবে স্ক্রিনে দেখাবে, বা আপনি ইউটিউব দেখে সার্চ করে শিখে নেবেন যে কীভাবে কম্পাস ক্যালিব্রেট করতে হয়। ক্যালিব্রেট করলেই নর্মাল হয়ে যাবে, আমার ক্ষেত্রে নর্মালই আছে এটা। তো ম্যাক্স অ্যালটিটিউড মানে কতটা উচ্চতা উঠবে আপনি এখান থেকে এডিট করতে পারবেন, যে না আমি 500 না 300-তে দেবো। 300 হয়ে গেল, অ্যাগ্রি দিলেন 300। তো সর্বোচ্চ 500 মিটার উঠানো যায়, আমি 500 মিটারই দিলাম, ওকে অ্যাগ্রি, 500 মিটার থাকবে। আর সর্বনিম্ন এই ড্রোনটা 8000 মিটার পর্যন্ত নেওয়া যায়, জন্য এখানে রেঞ্জটা 8000 মিটারই দিচ্ছে, অর্থাৎ 8 কিলোমিটার। তবে এটা অবশ্যই একটা মার্কেটিং গিমিক, এটা কখনোই 8 কিলোমিটার যাবে না, অর্ধেক যেতে পারে, হয়তো 4 কিলোমিটার যাবে বা 5 কিলোমিটার সর্বোচ্চ যাবে, কিন্তু অতটা নিয়ে কারোর সাহস হয় না ট্রাই করার, কারণ ব্যাটারি চার্জও একটা বিষয় থাকে।
আর আপনি হয়তো এখান থেকে এডিট করে 4 কিলোমিটার রেঞ্জ ঠিক করে দিলেন, না 400 মিটার বা 4000 মিটার, ওকে। তাহলে 4 কিলোমিটার যাওয়ার পরে আর আপনি পুশ করলেও আর যাবে না এরকম। আমি সর্বোচ্চটাই দিয়ে রাখি আপনার ক্ষেত্রে, সরি 8000 মিটার দিতে হবে, ওকে। ইএসসি স্ট্যাটাসও দেখেন নর্মাল আছে, অর্থাৎ ইএসসি বোর্ড যেটা মোটর কন্ট্রোল বোর্ড, ভিশন সেন্সর নর্মাল, রিমোট কন্ট্রোলার মোড 2 আছে, এটাতে ইয়ে করার দরকার নাই। রিমোট কন্ট্রোলার ব্যাটারি 83% আছে, এগুলো আর কি দেখতে পারবেন। আপনি রিমোট কন্ট্রোলারের বাটন কাস্টমাইজেশন করতে পারবেন, গিম্বেল রিসেন্টার, এই যে এফএন বাটন আছে এখান থেকে আর কি আপনি, এই যে এফএন বাটন, এটা সরি এফএন লেখা আছে, এখান থেকে আপনি কাস্টমাইজ করে গিম্বেল রিসেন্টার করতে পারবেন। এরকম আমি যদি এফএন বাটনে এখন ক্লিক করি, গিম্বেলটা নিচের দিকে নেমে যাবে। সম্ভবত বেঁধে গেছে, এই যেখান থেকে ইয়ে করতে পারবেন, গিম্বেল রিসেন্টার করতে পারবেন। এটা মনে হয় কেটে দিয়ে করতে হবে, এই যে হচ্ছে না কেন বুঝতে পারলাম না। তো আমি এই যে এখানে গিম্বেল ডায়াল আছে, এটা দিয়ে আমি করে দেখাচ্ছি। গিম্বেল এই যে দেখেন আমার ফোনে, দেখেন আমি ধরছি, এই যে গিম্বেল ডায়ালটা এদিকে ওদিকে করলে এই যে ইয়ে আছে, এই দেখেন আমি করে দেখাচ্ছি আপনাকে। এই যে গিম্বেল ডায়াল দিয়ে নিচে গেল গিম্বেল, এই যে উপরে গেল। আমি কিন্তু ড্রোন নড়াচ্ছি না, দেখেন গিম্বেলটা উপরে যাচ্ছে, এই যে নিচে গেল। তো স্বাভাবিকভাবে সোজা দিকে নিয়ে যায়, তো যেখানে ছিলাম সেখানেই যাই আগে। তো আপনি গিম্বেল রিসেন্টার করতে পারবেন এখান থেকে, যে ফাংশন বাটনে ক্লিক করলে এই যে দেখেন গিম্বেলটা নড়ে উঠলো, দেখছেন? যেহেতু আমি খাটের উপর রাখছি, তো খাটটা উঁচু নিচু এই কারণে হচ্ছে না। তো যাই হোক, আমি এখান থেকে সি বাটনে দিয়ে আপনি ব্যাটারি ইনফো দেখতে পারবেন, এই তো। আর এয়ারক্রাফট ব্যাটারি পার্সেন্টেজ এখান থেকে, মানে এটা আর কি এয়ারক্রাফটের একটা ওভারঅল স্ট্যাটাস এখান থেকে ইয়া হবে। আর এই যে যেটা বলছিলাম আপনাকে, যে ড্রোনে মেমোরি, ইন্টারনাল মেমোরি আছে 8 জিবি, দেখেন সাথে সাথে দেখাচ্ছে। আমি ফরম্যাট করে দেই আপনার সামনেই, ওকে। এই দেখেন 8023 MB, অর্থাৎ 8 জিবি চলে আসছে এখানে, ওকে। এবার আপনাকে আমি যেটা মানে যেটা আর কি আপনাকে মেইন কথাটা বলতে চাচ্ছিলাম, যে আপনি যদি ড্রোনের কোয়ালিটি দেখতে চান, যে ক্যামেরা কোয়ালিটি কেমন, তাহলে এই যে লাইভ ফিড এটাতে দেখলে হবে না আপনার। এটা তো অবশ্যই ভালো, কিন্তু এটাতে দেখলে হবে না এই কারণেই যে আপনি যখন ড্রোন বেশি দূরে পাঠাবেন, 1.5 কিলোমিটার বা 1 কিলোমিটার, তখন এখানে লাইভ ফিডটা হালকা হালকা বেঁধে বেঁধে যাবে, মনে হবে যে ড্রোন ঝাপসা ভিডিও পাঠাচ্ছে, এমন কিছু হতে পারে। যেহেতু এটা ওয়াইফাইয়ের মাধ্যমে চলে, আপনার মনে হবে এরকম যে ঝাপসা, কিন্তু আপনাকে অ্যাকচুয়াল কোয়ালিটি দেখার জন্য এখানে ভিডিওতে দেখেন, এই যে দেখা 4K 30 FPS। আপনি এখানে ধরেন যে কিছু ভিডিও করলেন, এখানে ধরেন এই যে সেকেন্ড উঠতেছে, ভিডিও হচ্ছে, এটা আপনার যদি মেমোরি কার্ড না ভরেন ড্রোনে, তাহলে ড্রোনের ইন্টারনাল মেমোরিতে সেভ হবে, যে 8 জিবি ওখানে। তো আপনি কী করবেন, সেভ তো হয়ে রইলো ড্রোনের মেমোরিতে, বা আচ্ছা আপনাকে আর একটা কথা বলি, আপনি যখন ড্রোনটা হাতে পাবেন তখন হয়তো দেখবেন কি অটোতে চলে যাবে। অটোতে গেলে হবে কি, যে লাইটিং কন্ডিশন হয়তো ডার্ক হয়ে যাবে। আপনি এখান থেকে ক্লিক করে এখান থেকে ম্যানুয়ালি করবেন, ম্যানুয়ালি করে আইএসও, শাটার স্পিড এগুলো মানে কমা বাড়ানো করে, এই যে দেখেন শাটার স্পিড ইয়া করে দিছি, বাড়ায়া দিছি, দেখেন বেশি আলো চলে আসছে। একটু কমায় দিলে পারে যে কম হবে। তো আপনি এটা করে দেখবেন যে ক্যামেরা কোয়ালিটিটা কেমন, ঠিকঠাক আছে কিনা, এটা চেক করবেন আপনার নিজের মতো করে। আমি আপাতত এমনই রেখে দিলাম। ওই তো যেটা বলতেছিলাম, যে অ্যাকচুয়াল ভিডিও কোয়ালিটি দেখার জন্য আপনার ওই রেকর্ডিং করতে হবে, রেকর্ডিং করে দেখবেন যে কেমন রেকর্ডিং হয়, 4K 30 FPS। এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন এখানে যদি ক্লিক করি, যে ভিডিওর এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে ভিডিও সাইজ আছে, ভিডিও ফরম্যাট আছে, হোয়াইট ব্যালেন্স, মানে সব কিছুই আছে আর কি, ডিসিনেলাইক। এখান থেকে আপনি ভিডিও সাইজে 4K 30 FPS, 2.7K আছে, যে FHD অর্থাৎ ফুল এইচডি আছে, এখানে সিলেক্ট করলেন, সর্বোচ্চ আপনি নিয়ে যেতে পারবেন 120 FPS, স্লো মোশনে স্লো লেখা আছে। তো 4K 30 FPSটা আমার কাছে মনে হয় সবচেয়ে ক্রিস্টাল ক্লিয়ার, 30 FPS দিয়ে সিলেক্ট করে নিলাম, ওকে। 4K দিয়েই থাক। এখানে অনেকগুলো অপশন আছে, আপনার এক্সপ্লোর করতে হবে। এটা একদিনে আপনি বুঝতে পারবেন না, হয়তো 1 মাস বা 2 মাসও লাগতে পারে বুঝতে বুঝতে। ইউটিউবের রিভিউগুলো দেখলে আরও ভালো বুঝবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি দেখবেন, এক্সপ্লোর করবেন আস্তে আস্তে। আপনার জন্য বিগিনার মোডটা আমি চালু করে দিচ্ছি। বিগিনার মোড হবে কি, যে 30 মিটারের ভিতরে আপনার এয়ারক্রাফটটা লক থাকবে, আর তারপরে আপনি যখন আর কি অভ্যস্ত হয়ে যাবেন বা ইউজ টু হবেন, তখন আপনার বিগিনার মোডটা অফ করে দিলেও চলবে। এই যে
এটা আপনি নিজের মতো করে নিন, আমি অফই করে রাখলাম। এখানে অনেক অপশন আছে আপনার। আর এই যে ট্রান্সমিশন মোড, যেটার কারণে রেঞ্জটা আর কি কম বেশি হয়, এখানটায় অবশ্যই অটো রাখবেন। আপনার কাস্টমে দিয়ে অন্য কিছু করার দরকার নেই, অটোতে রাখলেই সবচাইতে বেস্ট একটা রেঞ্জ পাবেন। ও নিজে নিজেই পিক করবে যে কোন চ্যানেলটা ভালো হবে, কোন ফ্রিকোয়েন্সিতে ভালো হবে। ব্যাটারি স্ট্যাটাস দেখাচ্ছি, প্রত্যেকটা সেল ভোল্টেজ দেখাবে। আর লো ব্যাটারি ওয়ার্নিং সেট করতে পারবেন হয়তো 50%, 30%, এখান থেকে কম বেশি বাড়া। এই যে ব্যাটারি সাইকেল, এই যে 25 দেখালো, কানেকশন ওকে। আর এই যে এখান থেকে ক্যামেরা আপনার গিম্বেল ক্যালিব্রেশন করতে পারবেন, অটো ক্যালিব্রেট দিতে পারবেন, মানে অনেকগুলো অপশন আছে। তো যাই হোক, আমি এখন অফ করে দিলাম। অফ করার ক্ষেত্রে প্রথমে আপনার হচ্ছে ড্রোনটা অফ করতে হবে। ড্রোন অফ করার ক্ষেত্রে ওই সেম একই নিয়ম, আপনার পাওয়ার বাটনে প্রেস করতে হবে একবার, সাথে সাথেই ধরে রাখতে হবে 4-5 সেকেন্ড, তাহলে অফ হয়ে গেল। এই যে কিছু সময় দিলে অফ হয়ে গেল। আচ্ছা, তো অফ হওয়ার সাথে সাথে আপনার চালু মানে ফ্লাই করার পরে আপনি ব্যাটারিটা খুলে ফেলবেন, কারণ প্রচণ্ড গরম হবে ড্রোন। আর এটাই স্বাভাবিক ড্রোনের ক্ষেত্রে, এখানে গরম হবে, ব্যাটারির এই পার্টটা গরম হবে, আর ড্রোনের এই পার্টটা অনেক গরম লাগবে আপনার হাতে। তো রেস্ট দিবেন, ড্রোন ফ্লাই করার পরে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট দিবেন, ব্যাটারি লাগায় রাখবেন না। ফ্যানের বাতাসে ড্রোনটা ঠান্ডা হবে, আর ব্যাটারিটা আপনি হাতে নিয়ে বা এক জায়গায় রেখে দিলেন ঠান্ডা করার জন্য, 1 ঘন্টা আধা ঘন্টা পরে চার্জে দিলেন, এই তো। আর রিমোটটা অফ করার ক্ষেত্রে একবার প্রেস করলেন, সাথে সাথে একইভাবে 4-5 সেকেন্ড ধরে রাখলেন, অফ হয়ে গেল রিমোট। আচ্ছা, তো আচ্ছা রিমোটে পরে আসি, ড্রোনটা কীভাবে ক্লোজ করবেন সেটা দেখাই। ক্লোজ করার ক্ষেত্রে প্রথমে পিছনের আর্মসটা যেভাবে খুলছিলেন, দেখেন আপনি কিন্তু পিছনের আর্মস আগে খুলছিলেন নিচের দিকে চাপ দিয়ে, এভাবে চাপ দিয়ে ঘুরে আনছিলেন এদিকে। যখন ক্লোজ করবেন সেমভাবে আর্মসটা ধরবেন, ধরে নিচের দিকে, দেখেন ড্রোনটা এভাবে আছে, আমি নিচের দিকে আলতো করে প্রেস করতেছি, ঘুরে যাচ্ছে। পাখাটা সোজা রাখবেন এদিকে, আবার এটাও নিচের দিকে এভাবে প্রেস করলেন, হয়ে গেল। আর সামনের আর্মসটার ক্ষেত্রে আগে অ্যান্টেনাটা ক্লোজ করবেন, মনে আছে এই যে অ্যান্টেনাটা খোলা হয়েছিল, অ্যান্টেনা ক্লোজ করে দিলেন, ক্লোজ হয়ে গেল। এবার এই যে এদিকে দিলেন, দেখেন এই যে এখানে যে স্ক্র্যাচগুলো হয়েছে বা এই যে এখানে দাগ দেখতেছেন গোল করে গোল করে, এগুলো হওয়ার কারণ হচ্ছে কি, এই যে দেখেন পাখাটা যখন ক্লোজ করবেন, আপনি যত ভালোভাবেই ক্লোজ করেন, এই যে এভাবে হয়ে থাকলো, যত ভালোভাবে ক্লোজ করেন এটাও, এই যে পাখা এরকম হয়ে থাকলো, আমার ঘুরায় দিয়ে এই যে সোজা করে আনতে হলো, এই যে ঘুরানোর সময় এই দাগটা হয় আর কি, স্ক্র্যাচটা পড়ে। তো ড্রোন অফ করে ফেললে কিন্তু ব্যাটারি আপনি এখানে সেট করতে পারবেন না, আমি অফ করে আপনাকে দেখাইলাম, কারণ ব্যাটারি গরম হয়েছে, এখন লাগানো যাবে না ড্রোনে, ব্যাটারি গরমে ব্যাটারিটা ক্ষতি হতে পারে, এই জন্য। তো কিছুক্ষণ থাক এটা, ব্যাটারি পরে ড্রোনটা খুলে ব্যাটারিটা আপনি লাগিয়ে দেবেন যেভাবে লাগানোর কথা, তারপরে ড্রোনটা ক্লোজ করে ওই ক্যারিং ব্যাগে রেখে দেবেন ভাঁজ করে, যেভাবে দেখাইছিলাম ভিডিওর শুরুতে। তো ড্রোনটা রাখি। আবার রিমোটের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যেমন ফোন খুলে ফেললেন, জয়স্টিক প্যাচ থেকে খুলে ফেললেন, ওখানে স্টোরেজ করলেন, করার পরে এই তারটা ভিতরে দিয়ে ক্লোজ করে দিলেন, এভাবে হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। অ্যান্টেনাটা এভাবে ক্লোজ করে দিলাম। এই তো ভাইয়া, এটাই ছিল হচ্ছে আপনার বেসিক টিউটোরিয়াল, আপনাকে যতটুকু পারছি বোঝাইছি। এই তো চার্জার, আপনাকে এগুলাই মূলত দেওয়া হবে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।